হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি বন্ধুরা। আমার গ্যাস ফুরিয়ে গেছে, গ্যাস দিচ্ছে না। সেই 25 গ্যাস বুক করা ছিল, তখন থেকে গ্যাস পাচ্ছি না। তো রান্না করার খুব কষ্ট হচ্ছে বন্ধুরা। এই দেখুন, তো আজকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো ওই যে চিংড়ি মাছগুলো এই যে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো এখন মানে মোচা চিংড়ি, তো ওইগুলোকে এখন এবার ভেজে নেবো। এই দেখুন না, গ্যাস উনুনটা কিরম নিভে যাচ্ছে, মাঝে মাঝে ধোঁয়া হয়ে যাচ্ছে। বহুত দিন রান্না করার অভ্যাস নেই। যখন গ্রামে ছিলাম তখন এইভাবে রান্না করতাম। তো এইভাবে মোচা চিংড়িগুলো সব ভাজা হয়ে গেছে, ওখানে রয়েছে। আর এই যে এখানে এই সব কটা ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে, এই যে মাছ সব ভেজে তুলে নিয়েছি। আর এই মোটা মোটা দাঁড়াগুলোও রেখেছি বন্ধুরা, এগুলো খেতে ভালো লাগে। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিয়ে, আর আদা রসুন এই যে গ্রেট করে দিয়েছি, ওটাও ভেজে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে এইভাবে হঠাৎ করে গ্যাস ফুরিয়ে যাওয়াটার জন্য প্রস্তুত ছিলাম না, যার জন্য খুবই অসুবিধে হয়ে যাচ্ছে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই যে ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ওটা ধনের গুঁড়ো, সরি। এইবার দিচ্ছি জিরের গুঁড়ো। মশলাটা একটু কষে নিয়ে টমেটো আর ক্যাপসিকাম কুচি দিয়েছি, একটু লবণও দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে কষবো। মশলাটা টমেটো ক্যাপসিকাম কষে নিয়েছি, এবারে জল দিয়ে দিচ্ছি। আর একটু স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিলাম। ঝোলটা ফুটবে, তারপরে মাছগুলো দেবো। বন্ধুরা, এই পরিস্থিতির জন্য একদমই তৈরি ছিলাম না। যখন গ্যাস ছিল না তখনই কাঠের জালে রান্না হতো। তারপর তো বহু বছর এখান থেকে চলে গেছি, তো না আছে উনুনের ব্যবস্থা, না আছে কাঠের ব্যবস্থা। হঠাৎ করে এই অবস্থা, তো খুবই অসুবিধা হচ্ছে। তো যা করে এই যে চলছে এবার কাজ, আর একটু বাকি। ঝোল ফুটছে, এবারে মাছগুলোকে সব দিয়ে দেবো। সামান্য একটু গরম মশলাও দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার এটা ভালো করে ফুটবে। বারে বারেই উনুন নিভে যাচ্ছে, প্রচুর অসুবিধা। ভালো করে আজকে এইটা মালাইকারি করার ইচ্ছা ছিল, ভালো করে করাই হলো না। আজ কোনো রকমে রান্না করে নিচ্ছি। মালাইকারি করতে পারলাম না ঠিকই বন্ধুরা, তো এই রকমভাবেও দারুণ সুন্দর হয়েছে, দারুণ সুন্দর সেন্টও বেরোচ্ছে, আর দারুণ টেস্ট হয়েছে। মোচা চিংড়ি বলে কথা, এ তো ভালো লাগবেই। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রচুর কষ্ট করেছি আজকে, খুব কষ্ট করে এই জ্বালন দিয়ে আজ রান্না করেছি। কোনো কিছুই রেডি ছিল না, আচমকা হয়েছে, আচমকা এইরকম চলছে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। তো এইবার ওটা ঢেলে নেব। এই যে মোচা চিংড়ির তরকারি, কারি রেডি একদম, মোচা চিংড়ির কারি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে এখন এখানে ঢেলে নিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে, রঙটাও টুকটুক করছে, খেতেও দারুণ হয়েছে বন্ধুরা। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো রাখছি বন্ধুরা, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। জয় গুরু, জয় মা তারা। ঠিক